আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে হ্যালোঅ্যালকেনস ও হ্যালোঅ্যারিনস টপিকের এলিমিনেশন রিয়াকশান, যেটা অ্যাকচুয়ালি ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন নামে পরিচিত। হ্যালোঅ্যালকেনস হ্যালোঅ্যারিনস চ্যাপ্টারে আমরা আগে দেখিয়েছি সাবস্টিটিউশন রিয়াকশান, দেখিয়েছি স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশান, স্টিরিওকেমিস্ট্রি অফ SN2 রিয়াকশান দেখিয়েছি। আজকে শুরু করবো এলিমিনেশন রিয়াকশান। এটা ক্লাস 12-এর ইউনিট 10-এ আছে। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্বায়োটেকে দেখছো। যদি তোমাদের ইউটিউবে ভিডিও দেখে ভালো লেগে থাকে, ভিডিও দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে তৎক্ষণাৎ আমি আপলোড করার মতোই পৌঁছে যায়। এসো দেখি কি করে এলিমিনেশন বিক্রিয়া হয়, কাকে বলে এলিমিনেশন বিক্রিয়া, তা কয় প্রকার, তার এক্সাম্পল ইত্যাদি। ফার্স্ট টপিক হচ্ছে কাকে বলে এলিমিনেশন বিক্রিয়া। এর আরেকটা নাম হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশান। হোয়েন হ্যালোঅ্যালকেন ইজ হিটেড উইথ concentrated alcoholic solution of KOH, then a H atom is eliminated from beta carbon atom and a halogen atom is eliminated from the alpha carbon atom. Therefore, as a result, alkene is formed due to elimination of a molecule of hydrogen halide HX. যখন হ্যালোঅ্যালকেন যৌগের সাথে অ্যালকোহলীয় মাধ্যমে কেউইচের বিক্রিয়া করানো হয়, তখন বিটা কার্বন থেকে একটা H পরমাণু ও আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হয়, চলে যায়। তাহলে H আর হ্যালোজেন চলে যাওয়ার ফলে HX চলে যায়, HX অপসারিত হয়। এর ফলে হ্যালোঅ্যালকেন থেকে অ্যালকিন শ্রেণীর যৌগ তৈরি হয়। একটা বিক্রিয়ার সাথে দেখি আমরা, একটা হ্যালোঅ্যালকেন নেওয়া হয়েছে 2 ব্রোমোপ্রোপেন। এখানে কাকে বলে আলফা, কাকে বলে বিটা কার্বন বুঝতে হবে। হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ আছে, যে কার্বনে যুক্ত আছে, তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের পরে কার্বনকে বলা বিটা কার্বন। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে আলফা কার্বনের পরে কার্বন আছে, এটা বিটা কার্বন। সিমিলারলি বাদিকেও আলফা সিএর পরে কার্বন আছে, এটা বিটা কার্বন। তাহলে এই কম্পাউন্ডে আলফা কার্বন আছে, দুটো বিটা কার্বন আছে। বিটা কার্বনে কি এইচ আছে? হ্যাঁ, বিটা কার্বনে এইচ আছে, একটা এইচ হলেই হবে। এই যে আলফা কার্বনে ব্রোমিন যেটা আছে আর বিটা কার্বনে এইচ, এই দুটো বেরিয়ে যাবে। তাহলে কি বেরিয়ে যাবে? এইচ বিআর বেরিয়ে যাবে। এর ফলে আলফা কার্বন একটা বন্ড, বিটা কার্বন একটা বন্ড ওপেন থাকবে। এই দুটো বন্ড পরস্পর জুড়ে গিয়ে আলফা বিটার মধ্যে কি সৃষ্টি করবে? ডবল বন্ড সৃষ্টি। দুটো বন্ড পরস্পর জুড়ে গিয়ে ডবল বন্ড সৃষ্টি করবে। এর ফলে কী তৈরি? এর ফলে প্রোপিন তৈরি হবে। আর বাইপোলার কে বেরিয়ে যাবে HBr, এবং প্যাটের মেকানিজম দেখা যাবে KBr বেরিয়ে যাবে। বাইপোলারটা ফ্যাক্টর না। এর ফলে যে অ্যালকিল হ্যালাইড থেকে প্রোপিন তৈরি হয়েছে, এটাই হচ্ছে ডিহাইড্রো। ডি মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, মাইনাস বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এইচ বেরিয়ে গেছে, হ্যালোজেন বেরিয়ে গেছে, এখানে বিআর বেরিয়ে গেছে। ডিহাইড্রো হ্যালোজেন রিয়াকশন, তাহলে কে বেরিয়ে গেছে? HBr বেরিয়ে যাবে, এইচ আর বিআর বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া। এর ফলে হ্যালোঅ্যালকেন থেকে অ্যালকিন জাতীয় যৌগ তৈরি হয়। This reaction involves a loss of beta hydrogen atom, so this reaction is also known as beta elimination reaction. যেহেতু বিটা কার্বনে হাইড্রোজেনটা লস হচ্ছে, তাই নাম হচ্ছে বিটা এলিমিনেশন রিয়াকশান। দিস ইজ অলসো নোন অ্যাজ 1,2 এলিমিনেশন রিয়াকশান। কারণ কি, একটা কার্বন থেকে হ্যালোজেন নির্গত হচ্ছে, তার ঠিক পাশাপাশি থেকে এইচ নির্গত হচ্ছে, তাই 1,2 এলিমিনেশন রিয়াকশান। The most common mechanism for dehydrohalogen reaction is E2 mechanism. E2 mechanism ক্লাস 11 শিখেছিলাম, আজকেও লিখবো আমরা। E2 মেকানিজমের সাহায্যে এই ডিহাইড্রো হ্যালোজেনের বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মনে রাখবে, এই যে আমরা অপনয়ন বিক্রিয়া পড়ছি, ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়া পড়ছি, এখানে বিটা কার্বনে এইচ পরমাণু চলে যায়, তাইকে বলা হয় বিটা এলিমিনেশন রিয়াকশন বলা হয়। এই বিক্রিয়াতে পরপর অবস্থিত দুটি সি পরমাণু, সাপোজ C1C2 বা C2C3, পরপর অবস্থিত দুটি পরমাণু থেকে এইচ অ্যাটম আর হ্যালোজেন অ্যাটম বেরিয়ে যায়। তো এই বিক্রিয়ার নাম হচ্ছে 1,2 এলিমিনেশন রিয়াকশান। মনে রাখবে, এই ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়া যেটা হচ্ছে,
সেটা E2 মেকানিজমে সম্পন্ন হয়। আমরা মেকানিজম দেখব, E2 মেকানিজম ক্লাস 11-এ করা ছিল, আমরা আজকেও আবার দেখব কী করে এই ডিহাইড্রোহ্যালোজেনেস বিক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে 1-ব্রোমোপ্রোপেন। 1 নম্বর কার্বনে ব্রোমিন আছে, যে ব্রোমিন যে কার্বনে অ্যাটাচ আছে তাকে বলা আলফা কার্বন অ্যাটম, দেন বিটা, দেন গামা কার্বন। এখানে দেখে নাও বিটা কার্বনে এইচ এলিমিনেট হবে, সো ইট ইজ কল্ড বিটা এলিমিনেশন রিয়াকশান। যেহেতু 1 নম্বর কার্বনে হ্যালোজেন আর 2 নম্বর কার্বনে এইচ এলিমিনেট হবে, সো ইট ইজ কল্ড 1-2 এলিমিনেশন রিয়াকশান। এবার এইচ আর বি এলিমিনেট হয়ে গেলে 1 নম্বর কার্বনে একটা ভ্যালেন্সি, 2 নম্বর কার্বনে একটা ভ্যালেন্সি ওপেন হবে। ওই দুটো ভ্যালেন্সিগুলো পরস্পর জুড়ে গিয়ে কী তৈরি করবে? H3C সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। এই কার্বনে ভ্যালেন্সি আর এই কার্বনে ভ্যালেন্সি পরস্পর জুড়ে গিয়ে তৈরি করবে একটা ডবল বন্ড তৈরি করবে। কোথায়? C1C2-র মধ্যে। যেহেতু 1 নম্বর কার্বনে হ্যালোজেন, 2 নম্বর কার্বনে এইচ এলিভেট হয়েছে, ডবল বন্ডটা কোথায় ফর্মেশন হবে? 1 আর 2 এর মধ্যে। এর নাম হবে প্রোপিন হবে। এইটি হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেস বিক্রিয়া। এইভাবেই 1-ব্রোমোপ্রোপেন থেকে প্রোপিন তৈরি হয়। অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেস বিক্রিয়া দুভাগে হতে পারে। দুটো নিয়ম আছে, একটা সেইটজেফ এলিমিনেশন নিয়ম দ্বারা, আর একটা হচ্ছে হফম্যান এলিমিনেশন নিয়ম দ্বারা। আমরা প্রথমে পড়ব সেইটজেফ এলিমিনেশন নিয়ম। কি বলছে নিয়মে? হোয়েন এ হ্যালোজেন অ্যাটম ইন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ প্রেজেন্ট of any carbon atom within the chain, that means not on the terminal carbon atom. আমি এক্সাম্পল দেখাচ্ছি। Then alkyl halides undergoes dehydrohalation reaction in two or more different products depending on the number of beta H atom available. By this reaction, one major product and two other minor product are obtained. যখন অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি প্রান্তীয় কার্বনে থাকবে না, অর্থাৎ হ্যালোজেনটা কোথায় থাকবে? কোনো প্রান্তীয় কার্বনে না থাকবে না, তখন আলফা কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপগুলি ভিন্ন ভিন্নভাবে ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে একাধিক অ্যালকিন যৌগ তৈরি করে। দুটো এক্সাম্পলে দেখি। প্রথম এক্সাম্পল দেখো, 1-ব্রোমোপ্রোপেন। দেখো তো হ্যালোজেনটা কোথায় আছে? 1 নম্বর কার্বনে আছে, প্রান্তীয় কার্বনে আছে, টার্মিনাল কার্বনে আছে। এখানে প্রোডাক্ট পাওয়া যাবে হচ্ছে H3C। এইচ আর বি আরটা বেরিয়ে গেলে 1 নং কার্বনে একটা বন্ড, 2 নম্বর একটা বন্ড ওপেন হবে, প্রোডাক্ট হবে H3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এখানে একটি প্রোডাক্ট পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এর নাম হচ্ছে প্রোপিন। কিন্তু আমার সেকেন্ড এক্সাম্পলে দেখো, এই যৌগের নাম 2-ব্রোমোবিউটেন। লক্ষ্য করে দেখো এখানে হ্যালোজেন ব্রোমিনটা কোথায় আছে? হ্যালোজেন ব্রোমিন কি প্রান্তীয় কার্বন টার্মিনাল কার্বন 1 বা 4-এ আছে? উত্তর হচ্ছে না। তাহলে কোথায় আছে? মাঝখানে আছে। এখানে কিন্তু অ্যালকোহল ও কেউস দিলে দুরকম বিক্রিয়া হতে পারে। অপশান 1, 2 নম্বর কার্বনে ব্রোমিন আর 3 নম্বর কার্বনে এইচ বেরিয়ে যেতে পারে। অপশান 2, 2 নম্বর কার্বনে ব্রোমিন ও 1 নম্বর কার্বনে এইচ বেরিয়ে যেতে পারে। তাহলে এখানে মোট তাহলে ক ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে? 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে। আমি তোমাকে 3 নম্বর এইচ, লাল এইচ ও লাল বিআর বিক্রিয়া করলে কোন অ্যালকিনটা সেটা লিখছি আমি। রেড কালারের এইচ, রেড কালারের বিআরটা বেরিয়ে গেলে 2-3 ডবল বন্ড তৈরি হবে। প্রোডাক্টটা হচ্ছে H3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এর নাম হচ্ছে 2-বিউটিন। এটা প্রোডাক্ট হবে। আর একটা প্রোডাক্ট হতে পারে 1 নং কার্বনে এইচ ও 2 নং কার্বনে বিআর বেরিয়ে গেলে ডবল বন্ডটা কোথায় হবে? 1 আর 2-র মধ্যে হবে। তখন প্রোডাক্ট কী হবে? তখন প্রোডাক্ট হবে H3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 হবে। এর নাম হয় বিউটিন। তাহলে এখানে কটা প্রোডাক্ট? দুটো প্রোডাক্ট হবে। প্রশ্ন 2-বিউটিন হবে না 1-বিউটিন হবে? কোনটা মেজর প্রোডাক্ট হবে? কেন হবে? এটা বোঝার জন্যই সেইটজেফ একটা সূত্র দিয়ে গেছেন, সেটাই হচ্ছে সেইটজেফ এলিমিনেশন রুল। তাহলে এই রুলটা কখন প্রযোজ্য হবে? অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন কোথায় থাকবে না? যদি হ্যালোজেন টার্মিনাল পজিশনে না থাকে তখন রুলটা প্রযোজ্য হবে। আর টার্মিনালে থাকলে
একটি প্রোডাক্ট হবে। কিন্তু হ্যালোজেন যদি মাঝখানে থেকে থাকে, লংগেস্ট যদি মাঝখানে থাকে, দুদিকে যদি বিটা হাইড্রোজেন অ্যাভেলেবেল থাকে, তাহলে একাধিক প্রোডাক্ট পাওয়া যাবে। যখন একাধিক প্রোডাক্ট পাওয়া যাবে, সেই একাধিক প্রোডাক্টগুলোর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর হবে সেটা বোঝার জন্য বিজ্ঞানী সেট যে কী দিয়ে গেছেন, এলিমিনেশন রুলটা দিয়ে গেছেন। আমরা এখন সেই রুলটা পড়তেই চলেছি। রুলটা হচ্ছে, সেট যে রুলটা হচ্ছে, ইন ডিহাইড্রোহ্যালোজেনেশন রিয়াকশান অফ অ্যালকিল হ্যালাইড আর এক্স, যেখানে এক্সটা কী হতে হবে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন হবে, ফ্লুরিন হবে না। দ্য মোর হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন, হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন মানে হচ্ছে দ্য অ্যালকিন হুইচ হ্যাজ গ্রেটার নাম্বার অফ অ্যালকিল গ্রুপ অ্যাটাচ টু ডবল বন্ড কার্বন atoms is obtained as a major product. This mode of elimination reaction is called Sedgwick elimination reaction. The most highly substituted alkene এর মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। আমরা এক্সাম্পল দেখব। অ্যালকিল হ্যালাইডের মানে আর এক্স, যেখানে এক্স হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিন নয় কিন্তু, ঠিক আছে। ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়ার ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন, অধিক প্রতিস্থাপিত মানে হচ্ছে দ্বিবন্ধনের দ্বারা যুক্ত সি পরমাণু দুটির সাথে অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ আছে, এমন অ্যালকিনটি মুখ্য পদার্থ রূপে তৈরি হবে। ইহাই সেইডসেফ এলিমিনেশন রুল। আমরা এখন দেখব কাকে বলে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, কাকে বলে দেখব, বা হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন কাকে বলে দেখব। আমাদের পড়া শুরু হবে ইথিলিনকে দিয়ে। ইথিলিনের ডবল বন্ড কার্বনের চারটে বন্ডে দুটো চারটে বন্ডে এইচ আছে। আমার 2 নম্বর কার্বনটা প্রোপিন। প্রোপিনে দেখো এই এইচ, এখানে এইচ ছিল ইথিলিনে, সেই এইচটা প্রতিস্থাপিত কার দ্বারা, মিথেল দ্বারা। তাহলে সাবস্টিটিউশন কটা হয়েছে, একটা সাবস্টিটিউট হয়েছে, এইচ সরিয়ে গিয়ে এসছে, মিথাইল এসছে। এটা হচ্ছে তোমার ট্রান্স টু বিউটিন। এই ট্রান্স টু বিউটিনে এই পজিশনে এইচ সাবস্টিটিউট মিথাইল দ্বারা হয়েছে, এই পজিশনে এই সাবস্টিটিউট মিথাইল গ্রুপ, তাহলে দুটো সাবস্টিটিউশন হয়েছে। এবার আমরা আসছি আমরা 2,3 ডাইমিথাইল 2 বিউটিন। এখানে ইথিলিনের রেসপেক্টে এখানে একটা এইচ, এখানে একটা এইচ ছিল, সব মিথাইল দ্বারা সাবস্টিটিউট হয়েছে। এখানকার এইচ এবং এখানকার এইচও মিথাইল দ্বারা সাবস্টিটিউট হয়েছে। তা চারটে এইচ সাবস্টিটিউট হয়েছে মিথাইল দ্বারা। যদি তাহলে যদি প্রশ্ন করি 2, 3, 4-এর মধ্যে কোনটা হাইলি সাবস্টিটিউটেড, উত্তর অবশ্যই হবে 4 নাম্বারটা। তার থেকে কম সাবস্টিটিউট কোনটা, 3 নাম্বারটা। তার থেকে কম সাবস্টিটিউট কোনটা, 2 নাম্বারটা। সেই হিসেবে নিয়ম অনুযায়ী মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন মেজর প্রোডাক্ট তৈরি হবে। আমরা এক্সাম্পল দিচ্ছি, নিশ্চয়ই বোঝানো গেল কাকে বলে হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন বা অধিক পরিস্থিত অ্যালকিন কাকে বলে, এখানে নিশ্চয়ই বোঝানো গেল। এক্সাম্পল হচ্ছে, when 2-bromobutane is heated with alcoholic Lewis solution, then 2-butane is obtained as major product and 1-butane obtained as minor product. যখন 2-butane ফর্মুলাটা হচ্ছে H3C, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CHB আর সিঙ্গেল বন্ড CH3। হ্যালোজেনযুক্ত কার্বনটা আলফা কার্বন, দ্যাট মিন্স কার্বন 2 নম্বর কার্বন আলফা কার্বন, 1 and 3 ইজ বিটা কার্বন। তা দুটো বিটা কার্বন, দুটো বিটা হাইড্রোজেন অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে দু ধরনের প্রোডাক্ট হতে পারে। যখন অ্যালকোহল ও কেউজি রিয়াকশান করানো হবে, যখন 2 এবং 3 নম্বর কার্বনে বিটা এইচ এবং আলফা কার্বনে ব্রোমিন এলিমিনেট হবে, তখন 2 বিউটিন পাওয়া যাবে। এই 2 বিউটিনটা মেজর হচ্ছে কারণ এটা মোস্ট সাবস্টিটিউটেড। কম্পেয়ার করো ইথিলিনের সাথে, ইথিলিনে এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ ছিল, দুটো এইচ এখানে মিথেল দ্বারা সাবস্টিটিউটেড হয়েছে। আর মাইনর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যখন এই 1 নম্বর কার্বনের এইচ ও 2 নম্বর কার্বনের ব্রোমিন এলিমিনেট হবে, তখন বিউটিন তৈরি হবে। এই বিউটিন মাইনর কেন, কল্পনা করো ইথিলিনের সাথে, ইথিলিনে কার্বনের 4টে ভ্যালেন্স, দুটো এখানে দুটো, 4টে দিয়ে এইচ ছিল, এখানে দেখে না শুধু বিউটিনে একখানা এইচ কিন্তু ইথেল গ্রুপ দ্বারা সাবস্টিটিউট হয়েছে। তাহলে কোথায় বেশি এইচ সাবস্টিটিউট হচ্ছে, 2 বিউটিনে। তাহলে এটা মোস্ট সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্ট হবে। এখানে একটা এই সাবস্টিটিউট হয়েছে কার দ্বারা, ইথেল গ্রুপ দ্বারা, এটা লিস্ট সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট তৈরি হবে, বিউটিন মাইনর হবে। আমরা এবার দেখব কী করে 2 বিউটিনের সাথে বিক্রিয়া করে এখানে 2 ব্রোমোবিউটেন, এখানে 2 ব্রোমোবিউটেন কী করে বিক্রিয়া করে এখানে
টু বিউটিন মেজর প্রোডাক্ট তৈরি করে এবং ওয়ান বিউটিন মাইনর প্রোডাক্ট তৈরি করে। মেকানিজমটি হলো, এটা টু বিউটিনের ফর্মুলা লিখেছি, ভেঙে গেছি। হাইড্রোক্সিল অ্যানায়ন ওয়েট করছে অ্যাজ এ বেস, সেই এইচও মাইনাস অ্যানায়ন দিয়ে হ্যালোজেনযুক্ত কার্বনটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। বিটা কার্বনে এইচকে রিয়াকশান করবে, সিএইচ বন্ড ব্রেক করে ইলেকট্রনটা সিসিতে আসবে, সিসি বন্ড ডবল বন্ড নেচার হবে, সিবিআর বন্ডটা ব্রেক করে যাবে। যে দিকে এইচটা অ্যাটাক করেছে তার অপোজিট দিকে বিআরটা এলিমিনেট হবে, একে বলে অ্যান্টি এলিমিনেশান। এখানে যে ট্রানজিশন স্টেট তৈরি হয় তার স্ট্রাকচারটা হচ্ছে, এটা টু বিউটেনের স্ট্রাকচার। প্রথম স্টেপে হাইড্রোক্সিল অ্যানায়ন এইচকে অ্যাটাক করবে, সিএইচ বন্ড ব্রেক করবে, সিএইচ বন্ডের ইলেকট্রনটা সিসি সিঙ্গেল বন্ড এসে ডবল বন্ড ক্যারেক্টার পাবে, সিবিআর ব্রেক করে যাবে। আরেকবার রিপিট করলাম, তাহলে এখানে দেখতে কী কী বন্ড তৈরি হচ্ছে, এই হাইড্রোক্সিল অ্যানায়নের সাথে এইচ একটা বন্ড তৈরির চেষ্টা হচ্ছে, আবার সিএইচ বন্ডটা ব্রেক করার চেষ্টা হচ্ছে, সিএইচ বন্ড ব্রেক করছে, সিঙ্গেল বন্ড সির মধ্যে ডবল বন্ড ক্যারেক্টার আসছে, আর সিবিআর বন্ডটা আবার ব্রেক করছে। এর ফলে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, প্রোডাক্টটা এক সময় এই H2ওটা বেরিয়ে যাচ্ছে, এই ব্রোমাইডটা বেরিয়ে যাচ্ছে, এর ফলে ডবল বন্ড সিসির মধ্যে ডবল বন্ড তৈরি হচ্ছে। দুটো সির মধ্যে স্টেরিক বন্ডিং মিনিমাইজ করার জন্য দুটো মিথাইল অপোজিট দিকে থাকছে এবং অ্যাজ এ মেজর প্রোডাক্ট টু বিউটিন তৈরি হচ্ছে। কম্পেয়ার করে ইথিলিনের সাথে এখানে দুটো এইচ, ইথিলিনে দুটো এইচ, দুটো মিথাইল দ্বারা সাবস্টিটিউট হয়েছে, তাহলে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হচ্ছে। এই যে ভাঙাচোরা বন্ডযুক্ত একটা স্ট্রাকচার মাঝখানে দেখানো হলো, একে বলা হয় ট্রানজিশন স্টেট। রিয়াকশানটা কল্পনা করা হয়েছে এইভাবে আসছে। এই ট্রানজিশন স্টেটে দেখো সিসির মধ্যে ডবল বন্ড ক্যারেক্টার এসছে। খুব ইম্পর্টেন্ট কমেন্টস আছে এখানে, এই সেটসের এলিমিনেশন রিয়াকশান অ্যালকিন লাইক টিএস এর মধ্যে দিয়ে যায়। অ্যালকিন লাইক টিএস মানে হচ্ছে এইটা টিএস, অ্যালকিন লাইক টিএস। হোয়াই লাইক, এখানে অ্যালকিন তৈরি হয়নি কিন্তু অ্যালকিনের মতন এসছে। এবার যে কোনো অ্যালকিনেরই স্টেবিলিটি লাভ করে যখন ডবল বন্ড কার্বনের সাপেক্ষে হাইপার কনজুগেবল এইচ অ্যাটমের সঙ্গে বেড়ে যায়। এখানে ডবল বন্ড কার্বনের সাপেক্ষে এই কার্বনের 3টে এইচ, এই ডবল বন্ড কার্বনের সাপেক্ষে এই কার্বনের 3টে এইচ, 6টা এইচ থাকার জন্য এই অ্যালকিন লাইক টিএসটা কী হয়, মোস্ট স্টেবল অ্যালকিন লাইক টিএস হয়। এই জন্য এই মোস্ট স্টেবল অ্যালকিন লাইক টিএস থেকে মোস্ট স্টেবল প্রোডাক্ট টু বিউটিন তৈরি হয়। এই হচ্ছে সেইডসেপ ইলিউশন বিক্রিয়ার মেকানিজম, এটা E2 মেকানিজম। মনে রাখবে, যখন বিএসএসে এই অ্যালকিল হ্যালাইড এখানে টু বিউটিন অ্যাটাক করে, সেটা খুব স্লো স্টেপে সম্পন্ন হয়, সেটি এই রিয়াকশানে আরডিএস। তাহলে এই আরডিএসে কে কী ইনভলভ হয়েছে, অ্যালকিল হ্যালাইড টু বিউটেন এবং বেস দুটো ইনভলভ হয়েছে। এই জন্য রিয়াকশানের রেট হবে, রিয়াকশানের রেট প্রপোর্শনালস টু মোলার কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ বেস। That means reaction rate is equal to K into molar concentration of alkyl halide into molar concentration of base. That means it is the example of second order reaction. First order statement দেওয়া আছে, this reaction pass through alkyl like TS, very very important, and as a result we get most substituted alkene as a product. সেইডসেপ অপনয়ন বিক্রিয়াটি অ্যালকিনের মতো টিএস এর মাধ্যমে সম্পন্ন হয় ও বেশি প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য পদার্থরূপে তৈরি হয়। যে বিক্রিয়ার হার হচ্ছে কে ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ ক্ষার। ইহা হল একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ। আমার নেক্সট টপিক হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া আরেকটা নিয়ম, হফম্যান এলিমিনেশন রিয়াকশান। The elimination reaction which produced less substituted alkene due to presence of poor leaving group or due to presence of positively charged leaving group, character of the departing group is called Hofmann elimination reaction. The alkyl fluoride containing a very poor leaving group F minus, or if positive charge group is present, that means NMe3 plus SMe2 plus, then such type of compound also undergoes
Hoffman elimination reaction when it treated with base to form a less substituted alkene. যে অপনয়ন বিক্রিয়াতে লিভিং গ্রুপ সহজ অপসারিত হয় না, যেমন ফ্লুরিন বা পজিটিভ চার্জযুক্ত ADME3+ SME2+, সেই সমস্ত যৌগগুলি ক্ষারের সাথে বিক্রিয়া করে কম প্রতিস্থাপিত অ্যালকিন যৌগ তৈরি করে। এই হলো হফম্যান অপনয়ন বিক্রিয়া। হফম্যান states that elimination produced predominantly the less substituted alkene if the living group is positively charged one. অর্থাৎ হফম্যান বিক্রিয়া দ্বারা কম প্রতিস্থাপিত অ্যালকিন তৈরি হয়। Due to presence of poor living group, the breaking of CH bond starts well before the breaking of C living group bond. লিভিং গ্রুপের আগেই CH বন্ডটা ব্রেক করে যায়। আমরা মেকানিজম দেখাচ্ছি। দ্য রিয়াকশন পাস থ্রু কার্ব অ্যানন লাইক TS, অর্থাৎ স্টেবল কার্ব অ্যানন যেখান থেকে তৈরি হবে সেই TS দিয়ে রিয়াকশনটা পাস করবে। কার্ব অ্যানন স্টেবিলিটি হচ্ছে প্রাইমারি কার্বন সবচেয়ে বেশি স্টেবল, দেন সেকেন্ডারি, দেন টার্সিয়ারি। সো দ্য অ্যাবস্ট্রাকশন অফ বিটা H atom by base takes place preferentially from the methyl group. তার মানে প্রাইমারি কার্বন অ্যানন তৈরি হবে। As a result, reaction produce a predominance the less substituted alkene. যে সমস্ত যৌগ হফম্যান অপনয়ন বিক্রিয়া সাড়া দেয় সে সমস্ত যৌগে পুয়ার লিভিং গ্রুপ থাকার জন্য সি লিভিং গ্রুপ, সি এর মানে সি লিভিং গ্রুপ বন্ডটা ভাঙার আগেই CH বন্ড ভাঙা শুরু হয়ে যায়। CH বন্ড ভাঙলে কী তৈরি হয়? একটা কার্বন তৈরি হয়। তাই এই বিক্রিয়া কার্বনের মতন TS এর মাধ্যমে সম্পন্ন হয়। আমরা জানি কার্বনের স্থায়িত্বের সারিটি হলো সবচেয়ে স্টেবল কার্বন প্রাইমারি, দেন সেকেন্ডারি ও সবচেয়ে আনস্টেবল কার্বন টার্সিয়ারি। এই কারণে হফম্যান এলিমিনেশন বিক্রিয়ার সময় মিথাইল গ্রুপ যদি সেখানে বিটা H থাকে, সে মিথাইল গ্রুপ থেকে একটা H পরমাণু অপসারিত হয় এবং সবচেয়ে কম প্রতিস্থাপিত অ্যালকিন যৌগ তৈরি করে। আমরা অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে এটা ব্যাখ্যা দেব। যখন 2-ফ্লুরোবিউটেনের সাথে NaOMe সোডিয়াম মিথক্সাইড ও মিথানল মিশে রিয়াকশান করানো হয়, তখন হফম্যান এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে 2-বিউটিন ফর্মেশন হয় অ্যাজ এ মেজর প্রোডাক্ট। আমরা আগেই জেনে এসেছি যে এই বিক্রিয়াটা কার্বনাল লাইক TS এর মাধ্যমে সম্পন্ন হয়। লক্ষ্য করে দেখো, উইথ রেসপেক্ট টু ফ্লুরিন 2 নম্বর কার্বন আলফা কার্বন, 1 ও 3 নম্বর কার্বনটা বিটা কার্বন। দুটো H আছে বিটা কার্বনে, 1 নং কার্বনও H আছে গ্রিন কালারে, 3 নম্বর কার্বনও H আছে গ্রিন কালারে। এই দুটো H এর মধ্যে যে Hটা মোস্ট অ্যাসিডিক হবে সেই Hটাই রিয়াকশান করবে, অর্থাৎ যে Hটা রিমুভ হয়ে মোস্ট স্টেবল কার্বন তৈরি করবে সেইটাই মেজর প্রোডাক্ট দেবে। আমরা এখান থেকে দুটো কার্বন লিখছি। দেখো, এই 2-ফ্লুরোবিউটেন থেকে দুটো কার্বন তৈরি হতে পারে। অপশান 1 এর 2 নম্বর কার্বনের রেসপেক্টে এই আলফা কার্বনের রেসপেক্টে বিটা কার্বন 3 নম্বর কার্বনে Hটা বিয়ে হতে পারে। আমরা আগেই জানি একে CH বন্ডটাকে ব্রেক করবে, CH বন্ড ব্রেক করলে এই 3 নম্বর কার্বন ডেল মাইনাস চার্জ পাবে। এই ডেল মাইনাস চার্জটা আনস্টেবল হবে, কারণ পাশে মিথাইল গ্রুপের কী এফেক্ট আছে বলো তো? +I এফেক্ট আছে। তাহলে এই কার্বনটা আনস্টেবল হবে, তাহলে 3 নম্বর কার্বনে Hটা এলিমিনেট হবে না। রাইট হ্যান্ড সাইডে কার্বন যেটা আছে সেটা সংকেত CH3 CH2 CHF, দেন CH2 ডট 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 দিয়ে H এর ডেল প্লাস কার্বন ডেল মাইনাস। এখানে কার্বন 1 নং কার্বনে তৈরি হয়েছে, মিথাইল কার্বন তৈরি করেছে। দেখো যে 1 নং কার্বন ডেল মাইনাস চার্জ তৈরি হয়েছে, তার পাশে কোনো +I বা +R এফেক্ট আছে? উত্তর হচ্ছে না। তাহলে এই কার্বনটা মোস্ট স্টেবল কার্বন, তাই 1 নং কার্বনে H ও 2 নং কার্বনের F এলিমিনেট হবে। ডবল বন্ডটা কোথায় তৈরি হবে? 1 আর 2 এর মধ্যে তৈরি হবে। এর ফলে কী পাবো আমরা? বিউটিনকে পাবো অ্যাজ এ মেজর প্রোডাক্ট। তা লেখা যেতে পারে এটা স্টেবল কার্বন লাইক TS
এখানে লেখা যেতে পারে আনস্টেবল কার্বনিক টিএস। তো রিয়াকশানটা কোন দিক দিয়ে রিয়াকশানটা মোস্ট কার্বনিক টিএস এর মধ্যে সংঘটিত হবে। 1 নং কার্বনের এইচ আর 2 নং কার্বনের ফ্লোরিনটা এলিমিনেট হবে। প্রোডাক্ট হবে হচ্ছে H3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটার নাম হচ্ছে বিউটিন। এখানে মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। আর মাইনর প্রোডাক্ট পাওয়া যাবে হচ্ছে H3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা 2 বিউটিন, এটা মাইনর প্রোডাক্ট পাওয়া যাবে। আমরা নেক্সট পেজে গিয়ে এই বিক্রিয়ার মেকানিজমটা দেখব। আমরা এখন দেখব হফম্যান এলিমিনেশন বিক্রিয়ার মেকানিজম। 2 ফ্লোরোবিউটেন নেওয়া হয়েছে। ফ্লোরিনযুক্ত কার্বনে আলফা কার্বনের রেসপেক্টে 2টো বিটা কার্বন আছে। রাইট হ্যান্ড সাইডে গ্রিন কালার, লেফট হ্যান্ড সাইডে ব্ল্যাক কালারে। এবার রাইট হ্যান্ড সাইডে গ্রিন কালারে এই বিটা কার্বন থেকে এইচ আগে বেরিয়ে যদি যায়, তাহলে যে কার্বনটা তৈরি হয় সেই কার্বনটা মোস্ট স্টেবল হয়। কারণ এই কার্বনের পাশে প্লাস আই বা প্লাস আর গ্রুপযুক্ত কোনো অ্যাটম বা গ্রুপ নেই। তাই এই কার্বন বেশি স্টেবল হয় এবং এই কার্বন তৈরির মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয়। যদি এই আলফা কার্বন স্পেরে বিটা কার্বন কালো রঙের এইচ যদি বেরিয়ে যায়, তখন সে কার্বন তৈরি হয়। এই কার্বনের রেসপেক্টে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকার জন্য এই কার্বনটা লেস স্টেবল হয়। তার রিয়াকশান কখনোই লেস স্টেবল কার্বন দিয়ে সাবস্টিটিউট হবে না। তার রিয়াকশানে এই ব্ল্যাক কালারের এইচটা বিক্রিয়া করবে না, অর্থাৎ এখানে C3 কার্বন তৈরি হবে না। রেদার দেন কোথায় কার্বন তৈরি হবে, C1 কার্বন তৈরি হবে। এর ফলে মিথক্সাইড অ্যানায়ন এই 1 নং কার্বনে H সাথে বিক্রিয়া করবে, CH বন্ড ব্রেক করে CC ডবল বন্ড ফর্মেশন করবে, এবার CF বন্ডটা ব্রেক করে গিয়ে বিউটিন তৈরি করবে, যেটা লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট হবে এবং যেটা মেজর প্রোডাক্ট হবে। সামান্য পরিমাণে এই ব্ল্যাক কালারের এইচটা বিক্রিয়া করবে, সামান্য পরিমাণে। কারণ কি, এটা লেস সাবস্টিটিউটেড কার্বন দিয়ে আসছে এবং এখানে তোমার কী তৈরি হবে, 2 বিউটিন তৈরি হবে, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, কিন্তু এটা মাইনর প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার হফম্যান এলিমিনেশন বিক্রিয়ার মেকানিজম, যেখানে হফম্যান এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হয় আর সেই যে বিক্রিয়ার মাধ্যমে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হয়। হফম্যান অবনমন বিক্রিয়ার একটা যুগান্তকারী এক্সাম্পল হচ্ছে সেকেন্ডারি বিউটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন সোডিয়াম ইথক্সাইডের সাথে বিক্রিয়া করে। এর এখানে দেখানো NMe3 লিভিং গ্রুপ, এর এক্সপেটে বিটা কার্বনে এইচ, লাল কালারের এইচ আছে, আবার রাইট হ্যান্ড সাইডে বিটা কার্বনে ব্ল্যাক কালারের এইচ আছে একটা। যদি লেফট হ্যান্ড সাইডে মিথক্সাইড অ্যানায়ন এইচকে অ্যাটাক করে, তখন যে বিটা কার্বনে কার্বনায়ন তৈরি হবে, এই কার্বনটা বেশি স্টেবল হবে। এর ফলে CH বন্ড ব্রেক করে CC ডবল বন্ড তৈরি করবে এবং NMe3 গ্রুপ বেরিয়ে গিয়ে 1 বিউটিন তৈরি করবে, যেটা মেজর প্রোডাক্ট হবে। 95% প্রোডাক্ট পাওয়া যাবে, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হবে। অন্যদিকে এই 3 নম্বর কার্বনে 1 2 3 4 3 নম্বর কার্বনে কার্বনটা লেস স্টেবল বলে, কেন লেস স্টেবল, কারণ মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। এই কারণে OMe গ্রুপ এই এইচকে বিক্রিয়া করে CH বন্ড ব্রেক করে CC ডবল বন্ড তৈরি করে NMe3 বার করতে পারে না, খুব অল্প বিক্রিয়া করে। কারণ কি, এই এইচ যখন বেরিয়ে যাবে, এই 3 নম্বর কার্বনায়ন তৈরি হবে, সে কার্বন লেস স্টেবল। এই কারণে এই ব্ল্যাক কালারের বিক্রিয়ার ফলে যে 2 বিউটিন তৈরি হয়, সেটা মাইনর প্রোডাক্ট তৈরি হয়, মাত্র 5% পাওয়া যায়। এটা কিন্তু মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন। অর্থাৎ দেখা গেল যে সেকেন্ডারি বিউটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হফম্যান অবনমন বিক্রিয়ার মাধ্যমে বিউটিন মেজর প্রোডাক্ট তৈরি করে। এই ছিল আমার অ্যালকিল হ্যালাইডের অপনয়ন বিক্রিয়া এলিমিনেশন রিয়াকশান। আমি বিক্রিয়ার মাধ্যমে সেইডসেপ ও হফম্যান বিক্রিয়া আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সুজিত স্কেম বায়োটেককে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও সহজে তোমাদের কাছে পৌঁছে যায়।
আমার চ্যানেল সুধীশ ক্যাম্বার্ডেকে এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।